দেখুন, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে পুরুষের চাইতে মায়েদের বেশি কষ্ট হয়। জোরে বলুন, কি বলুন তো, জোরে বলবেন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা গয়না গাঠি সব থাক, একটা জিনিস মায়েদের না থাকলে দেখবেন সারা জীবন অশান্তি। কি বলুন তো, ছেলে কিংবা মেয়ে। বাড়িতে অভাব আছে কিন্তু সন্তান যদি থাকে তবে তার মতো আনন্দ আর নাই। যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি কষ্ট পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। তাই যে মা হতে পারে নাই তাকে আপনারা কোনদিন অবজ্ঞা করবার চেষ্টা করবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী একদিন এত অভাব, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলে কেন? তোমার অভাবের কথা গিয়ে বলো। কিন্তু কৃষ্ণমন্ডল একটা কথা বললো, শোনো দুরিকা, তুমি আর বলবে না, আজকে যা বললে বললে। বলে কেন? ভগবানের কাছে অভাবের কথা বলতে নাই। এখানে যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, মা কালীর মন্দিরে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কোনদিন অভাবের কথা বলবেন না। আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও, এ কথা আপনারা কোনদিন বলবেন না। শাস্ত্র বলছে কি, মায়ের পাশে যদি বাচ্চা বারবার ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তার মা কালীর মন্দিরে গিয়েছেন, ভগবানের মন্দিরে গিয়েছেন, আপনি কিছুই চাইবেন না কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনাকে চাইতে হবে কেন? আপনি মন্দিরে গিয়ে ভক্তি দেন, উনি কৃপা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন টাকা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ পাবেন। তীর্থস্থানে যাবার মতো ক্ষমতা সবার নাই, জানি তাই। তীর্থস্থানে যাবার ক্ষমতা কারো টাকা আছে কিন্তু সময় নাই, কারো সময় আছে কিন্তু টাকা নাই। এইদিকে কিন্তু মায়েরা বাবারা সবাইকে বলি, যদি আপনাদের গ্রামের কেউ তীর্থস্থানে গেছে, গয়া কাশী বৃন্দাবন, যদি ফিরে আসে আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার দেখা করতে গিয়ে প্রণাম করে নেবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। ভালো করে শুনে নেবেন। ধরুন গয়া কাশী বৃন্দাবন আপনাদের গ্রাম থেকে কেউ গেছে, বয়স্ক লোক, আপনি এলো, আপনি তার বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে আশীর্বাদ দিলেন, কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু গয়া কাশী বৃন্দাবন গেছে, আপনি একটু আলিঙ্গন করলেন, কিছুটা পেলেন। আপনার বাড়ির বাচ্চা বা পাশে বাড়ির বাচ্চা গেছে মায়ের সঙ্গে, বাচ্চাকে একটু কোলে নিলেন, কিছুটা আশীর্বাদ পেলেন। এগুলো করতে হয়। এখন দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে এলো, আর দুরিকা দেবী গলায় কাপড় নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে প্রণাম করলো। কারণ দুরিকা দেবী সতী নারী ছিল। মায়েরা সতী নারী কাকে বলে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। বাবারে দাদাদের কি দুঃখ, দাদাদের প্রচন্ড দুঃখ। হাত তুলে বলছে, আর বলবেন না দাদা, এই জায়গায় এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না না, এইদিকে দেখান। সকালবেলায় ঘুম, দেখুন ভগবান কৃষ্ণ শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে মেয়েরা যতই নৃত্য করুক, যতই উলুধ্বনি করুক, হরিধ্বনি করুক, স্বামী সেবা যদি না করে গোটাটাই বেকার। তবে কিছু মনে করবেন না, আপনি স্বামী সেবা করবেন আর স্বামী মদ খেয়ে রাত্রিতে আপনাকে মারবে, সেটা কিন্তু মেনে নেব না। এটা নয়। স্বামী যদি এদিকে স্বামীর যদি দোষও থাকে তাকে সেবা করবেন। দোষ করতে করতে দোষ যদি অতিরিক্ত হয়ে যায় তখন তার ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু যদি স্বামী ভালো হয় তাকে অবশ্যই প্রণাম করবেন। কেন বলুন তো? স্বামীকে প্রণাম করতে হয়। এখন আপনারা আজকে কীর্তন শুনলেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হা না না। আপনারা বলছেন গুরু হয়, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। যাক, সাহস আছে আপনাদের, হ্যাঁ বলছেন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। যে মায়ের আমার কীর্তন শোনে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আর দু চারজন হাঁ করে তাকাচ্ছে, কি করে হয় তাই দেখিয়ে যাবো। না না, আমি দেখিয়ে দিয়ে যাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ। নিমাই বলেছিল, প্রিয়া
লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত লোকে বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, বন্ধু হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। সবাই শুনে নিন কি সুন্দর বলছে, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। ও মাইরা, দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছেন প্রতিদিন ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করার পর আপনি সকালে যা খেলেন, সকালবেলায় যদি অনেকে পারেন না খেয়ে স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর খেতে হয়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মায়েরা? দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ আপনাদের আছে। দীক্ষা মানে কি? একটা জ্ঞান চক্ষু হৃদয় হয়, এটা হচ্ছে দীক্ষা। ছোট্ট দুঃখীকে বললো দীক্ষা নিবি, বলে হ্যাঁ। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি কাউকে সহজে দীক্ষা দিই না। এই দেখ, একটা সোনার কলসি দিলাম, মাটির কলসি দিলাম, এই মাটির কলসি নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দে, দেখবি একদিন তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, সবাই তাকান, 5 বছর বয়স, মনে মনে ভাবছে গুরুদেব আমার তো 5 বছর বয়স, আমাকে তুমি একটা বড় কলসি মাথায় চাপিয়ে দিলে, কিন্তু দীক্ষা নেব যখন শর্ত করেছি তখন দীক্ষা আমি নেবই। প্রতিদিন জল, মায়েরা যেখানে বয়স্ক মা বয়স্ক বাবা আছেন, যদি কীর্তন অনুভব করেন তাহলে অনুভব করুন। বলে কি, একটা ছোট্ট ছেলে দীক্ষা নেবার জন্য কি করছে চিন্তা করুন, কত ধৈর্য। আমাদের 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়ে যায়, 6 বার উঠতে হয়, 7 বার বসতে হয়। আর ছোট্ট দুঃখী দেখুন কি করছে, সোনা মোটা মাটির কলসিটাকে নিয়ে চললো কোথায়? গঙ্গায় জল আনতে। আর গাইছে আপন আপন গুরুকে স্মরণ করবেন। যারা এই গানটা শুনবেন, এই গানটা গাইবো, আপন আপন গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে আর গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, অজয় জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। সবাই জেনে নেবেন যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র ভজন করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু মন্ত্র ভজন করবার আগে সেই গুরুকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। কারণ গুরু বিনে যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 80 নম্বর অধ্যায় 34তম শ্লোকে পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় পূজে, আর যে গুরু ভজনা করে না সে আমায় পূজে না। যে গুরুকে খুশি রাখতে পারে আমি তাকে খুশি রাখতে পারি, ভগবান নিজের মুখে বলেছে। এই জন্য বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, গুরু যদি আপনার বাড়িতে আসে, যে বিছানায় শুয়ে থাকে আপনি সেই বিছানায় বসবেন না, আপনাকে নিচে বসতে হবে। সবসময় গুরুকে উঁচু জায়গায় ঠাঁই দিতে হবে। এবং গুরু যখন আপনাদের বাড়িতে আসবে, আপনাকে মাথায় রাখতে হবে, গুরু করবেন আপনি চিনে, গুরুও শিষ্য করবে চিনে, আর শিষ্য কিন্তু গুরু করবে চিনে। একটা ব্রজ ভাষায় কথা আছে, জল খাও ছিনকে আর গুরু করো চিনকে। তার মানে জল খাও ছেনে আর গুরু করো কি জেনে। গুরু যাকে তাকে করলে হবে না, আপনি যাকে তাকে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে তোমার অজ্ঞান অন্ধকার দূর করবে। জ্ঞানাঞ্জন শলাকা, মানে শলাকার দিয়ে আলো দিয়ে তোমার অন্ধকার দূর করবে। গুরুর যদি জ্ঞান না থাকে আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন যাকে তাকে করবেন না, গুরু তাকে করবেন জ্ঞানী মানুষকে করবেন, যারা তত্ত্বজ্ঞান ভালো আছে, যারা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে তাকে গুরু করবেন। কেন? গুরু যাকে তাকে করা যাবে না, একবারে রামকৃষ্ণ দেবের কথা পরিষ্কার, যাকে তাকে গুরু করবেন না। যার জ্ঞান থাকবে তাকে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন তাকে গুরু করলে আপনার জীবনে সুন্দর সমস্যা সমাধান হবে। কেন? আপনার যদি রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মনের রোগ হয়েছে আপনি গুরুর কাছে যাবেন। তাই যারা যারা দীক্ষা নিয়েছেন তারা চুপচাপ বসে বসে চোখ মুজে নিজে গুরুকে স্মরণ করুন। এই গানটা শুনুন, আমার ছোট্ট দুঃখী গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অজয় জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ
রে আজ অদ্ভুত যা প্রকাশ রে পুরো অজ্ঞান আধার দূরী করেছে গুরু আমার অজ্ঞানী আধারে দূর করেছে অজ্ঞান আধারে দূরী করেছে গুরু আমার অজ্ঞানী আধার দূর করেছে জ্ঞানের আগুন ছড়িয়ে দিয়ে অজ্ঞান আধার দূরী করেছে আমার জ্ঞান আধার প্রকাশ করে ওরে অজ্ঞান আধার দূর করে ও জগৎ প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছে প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছে দূর করেছে মায়েরা, আমি বললাম না কেউ ভালো কাজ করলে তার পেছনে লোক লেগে যায়। ছোট্ট দুঃখী যখন স্নান করতে গেছে, গঙ্গায় জল আনতে গেছে হাঁড়িতে করে, পাশে কয়েকজন মেয়ে বলছে, এ ছেলে কি নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় এসছিস? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। কি জন্য? দীক্ষা নিতে। মেয়েগুলো বলছে, ওই লোকটা ওই রকম গরুর মতো খাটিয়ে নেই, দীক্ষা কাউকে দেয় না, তুই তোর বাপের কাছে চলে যা, ভালো চাষ তো চলে যা। তখন ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতে পারলে না, আমার গুরু হলো নারকেলের মতো গো, নারকেলের মতো বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, গুরুকে চিনতেই পারলে না। তো মেয়েগুলো বলছে, দেখলি তো পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। বললাম ভালো কথা কাল নেই, বলতে গেলাম একবার বুঝলে এক, চল আমাদের চলে চল। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা, সঙ্গে সঙ্গে মাথাতে করে কলসিতে জল আনে, জল এনে যেই না তুলসীর বাগানে দেয়। একদিন ছোট্ট দুঃখী তার গুরুদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, তুলসী পাতা কি খালি মুখে চিপানো যায়? শুনবেন, গুরুর কাছ থেকে উত্তর নিচ্ছে মায়েরা, সবাই এর মধ্যে উত্তর পাবেন। তুলসী পাতা কি খালি মুখে চিবানো যায়? যারা তুলসী পাতা তুলে মুখে চিবিয়ে দেন তারা কি ঠিক করেন? গুরুদেব বলছে, না বাবা, তুলসী পাতা খালি চিবোতে নাই, প্রসাদের সঙ্গে কিংবা খাবারের সঙ্গে খেতে হয়, এমনি চিবাতে নাই। ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, ফুল যখন ভগবানকে দেবো ধুয়ে দেবো না জল ছিপিয়ে দেবো? মায়েরা, ফুল ভগবানকে দেন, ধুয়ে দেন না জল ছিপিয়ে দেন? ভালো করে শুনবেন, কি দিয়ে দেন মায়েরা? জল ছিপিয়ে দেন। যারা ফুল বিক্রি করে তার জল ছিপিয়ে দেয়, জলে ধুই না। জলে ধুইলে ফলে ফুলের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, ওই জন্য জলকে সবসময় জল ছিপিয়ে দিতে হয়। পাতা যখন ভগবানকে দেবেন তখন পাতা ধুয়ে দেবেন। আচ্ছা, ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, ভগবানকে কি এমনি সেদ্ধ চালের ভাত দেবো না ওই আতপ চালের দেবো? গুরুদেব বলছে, আতপ চালে দিতে হয় বাবা, সেদ্ধ চালের সেবা ভগবানকে দিতে নাই। ওই তাই নাকি? আচ্ছা গুরুদেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভগবানকে কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? ভালো করে শুনবেন। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে গুরুদেবকে, কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? গুরুদেব বলছে, শোন, যে সেবাতে যে খাবারে দুর্গন্ধ থাকে ওটা ভগবানকে দিতে নেই। যেমন পেঁয়াজ রসুন দুর্গন্ধ, ওটা কেউ দেয় না। আবার দেখুন, লাল শাক, পুঁই শাক, কলমি শাক ভগবানকে দিতে নেই। বিট, গাজর, এগুলো ভগবানকে দিতে নাই। এই মাসে যেমন পটল খেতে নেই, এই মাসে যেমন একটু বেগুন খেতে নেই। এগুলো নিয়ম, সবাই পালন করতে পারে না, কিন্তু নিয়ম, যদি পারেন তো অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। এই মাসে কিছু নিয়ম আছে। তো সবাই ছোট্ট দুঃখী বলছে, আচ্ছা ঠাকুর, গুরুদেব কি কি ভগবানকে দিতে আছে? বলে, ভগবানের প্রিয় খাদ্য হলো ননি, মাখন, ছানা, এগুলো ভগবানের প্রিয় খাদ্য। তাছাড়া ভগবান কি করে জানিস? চিড়ে খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, এগুলো ভগবানকে তুই দিতে পারিস। তাই দেখুন, ছোট্ট দুঃখী কি করলো, জল আনতে আনতে একদিন মাথাতে কলসির ঘষা লেগে বড় ঘা হয়ে গেল। আর যখন ঘা হয়ে গেল, মায়েরা দেখলো যে ঘা হয়ে গেলে তো আমার ঘাটা যদি গুরুদেব দেখে তাহলে তার সেবা করতে দেবে না। এক কাজ করি, মাথায় একটা ভালো করে কাপড় বেঁধে নিই, গুরুদেব যেন বুঝতেই না পারে। ছোট্ট দুঃখীর মাথাতে এত যন্ত্রণা, ছোট্ট দুঃখী মাথায় কাপড়টা বেঁধে জল নিয়ে যেই না চলে যাচ্ছে তার গুরুদেবের কাছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, দুঃখী, এ তুই কি করেছিস? মাথায় তুই কাপড় বেঁধেছিস, পাগড়ি খোল। গুরুদেব, পাগড়ি আমি খুলতে পারবো না, আপনি আমার গুরুদেব, আমি মন্ত্র নিয়ে নেই, আপনি খুলুন। না, আমি খুলবো না, তুই পাগড়ি খোল, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী বললো, যদি খুলতে হয় তো আপনি খুলে দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তবে আমি খুলে দিচ্ছি। জোর করে যে না পাগড়িটা খুলে দিয়েছি, চমকে গেল গুরুদেব। কি দেখলো? মাথার মধ্যে দগদগে ঘা, পোকা কিলবিল কিলবিল করছে, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বললো, ওরে দুঃখী, তুই যেদিন থেকে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বললি না কেন আমি তোর কবিরাজকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে দিতাম? ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করতে, কবিরাজ আমার মাথায় মলম মেখে আমাকে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি তাই গৌর হরি বল, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায়
বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবা। আরে দেখুন ছোট্ট বাচ্চার কিরকম ভক্তি দেখুন। ওই আমি বঞ্চিত হতাম। যে জলে আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জনামিতে না পারিলে মানব জনমে ব্যথায় ওই আমি জানাতে না পারি, আমার মানব জনমে ব্যথায় ওই আমি যেত জানাতে না পারি। আমার মানব জনমে ব্যথায় যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনুন, আপনার এখানে কারা জগন্নাথ মন্দিরে গেছেন পুরীতে? একটু হাত তুলবেন তো। বাহ, এতজন গেছেন। আচ্ছা বলবেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আমি সবার মুখে জোরে শুনতে চাই। পটল চেরা না গোল বাবা? হ্যাঁ গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন হলো বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও যা, শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, যেই যাবে জগন্নাথের বিচার সমান। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মন্দিরে জগন্নাথের চোখটা গোল, কিন্তু আপনার জগন্নাথ মন্দিরে এই কথাটা বলতে পেরেছেন যেটা কৃষ্ণমন্ডল বলছে? ও গো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, কারণ তোমার হাত নাই, তুমি দেবে কি? এইদিকে এইদিকে, আপনারা কেউ বলেছেন? যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলা যায়। মা কালীকে রামকৃষ্ণদেব কত কথা বলতেন, কত কথা শোনাতেন, কারণ মা কালীকে ভালোবাসতেন। মা কালী কৃপা পেয়েছিলেন। আপনার ভগবানকে যদি দু কথা শোনাতে পারেন, যদি সত্যিকারে ভালোবাসেন, ভগবান কিছু মনে করেন না। কৃষ্ণ মণ্ডপে চোখ জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইবার আমার কিছু নাই। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল, আমি জগতের মানুষকে জানাতে চাই, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। ভগবান কি সুন্দর বলছে, আমার হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য। আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম, আমার বলতে কিছু নাই। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার কাছে আমি চাইব না। লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইব, আমি এমন একটা জিনিস চাইব যা কোনোদিন কেউ চাই না। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, যা আমি তোমার কাছে যা চাইবো, ঠিক আছে বাবু, ঠিক আছে, ভালো ভালো। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছে, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো পৃথিবীতে কেউ চাই না। কি চাইলো দেখুন, ওগো ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও, যেটা কোনোদিন কেউ চাই না। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগো কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমার মনে প্রাণ ভরে নামে গাই হরি হরি। এই অভিলাষ
করি কৃষ্ণ ভক্ত সন্তান দাবি আপনাদের বলতে চাই, মায়ের কাছে চাইবেন, ভগবানের কাছে চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইবেন। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে যে যত পায় ভাবতে পারে না। কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, কিছুই চাই নাই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ফাঁকা বাড়ি ছিল, কৃষ্ণের কাছে কিছুই চাই না। কিন্তু কৃষ্ণ বলেছিল, ওরে সুদামা তুই আমার কাছে চাইলি না, তোকে এত দেবো তুই ভাবতে পারবি না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। তাই কৃষ্ণমন্ডল যেই না বলেছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, অমনি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো, যা তোকে দিলাম। মায়েরা যেই না ভাবতে পেরেছে আমাকে দিয়েছে, অমনি কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করেছে। আপনাদের এই মন্দিরে আপনারা প্রণাম করেন, আমার যারা ইউটিউব শুনলেন তারা জানতে পেরেছেন যে প্রণাম কিন্তু অনেক রকমের হয়। আপনার মন্দিরে প্রণাম করেন, মা কালীকে প্রণাম করেন, সোজা নয় কিন্তু। আমাকে যতবার ওখানে দুবার নিয়ে গেছে, প্রথম একবার এবং মন্দিরে প্রণাম করে এলাম তখন একবার, সবাই দেখেছে আমি মন্দিরে মাকে ডান দিকে রেখে প্রণাম করেছি। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, তবে প্রণাম ঠিক হবে না, ভুল হচ্ছে। কিন্তু কীর্তন শুনতে আসা মানে কিছু ভুল জিনিসগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া। শাস্ত্র বলছে যে দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন সম্মুখে বাঁ দিকে রেখে। ভগবানের মন্দির যদি ওটা হতো আপনি বাঁ দিকে রেখে প্রণাম করতেন, আর যদি আপনার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন তবে সম্মুখে প্রণাম করেন। মায়েরা দণ্ডবত প্রণাম করে কারা? পুরুষ। সামনে বসে গল্প করুন না, হরে কৃষ্ণ, এইদিকে 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 এইদিকে, সামনে বসে গল্প করবেন না একবারে, কারণ পেছনে বাবারা বসে আছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। সবাই লক্ষ্য করুন, ইশারায় কথা বলুন। দেখুন মন্দিরে প্রণাম করবে মায়েরা, কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করবেন না, মায়েরা করবেন না। মায়েরা পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে করবেন, আর বাবারা আমরা কি করব? সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করব, লম্বা হয়ে। যদি লম্বা হয়ে প্রণাম করতে চান, যদি ভেতরে অহংকার জন্মায়, বারবার লম্বা হয়ে প্রণাম করুন, অহংকার কিন্তু আপনার দূরে যাবে। এই জন্য প্রণাম করতে হয়, প্রণাম শেখাতে হয়। এখনকার বাচ্চাদেরকে মায়েরা বলে পা ছুতে নেই, কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে শেখাতে হয়। এটা আমাদের প্রাচীন রীতি, মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন। এই ভুল আপনারা করবেন না। আজকে ভুলের জন্য কিন্তু বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, বাচ্চাকে মা বাবা খুব ভালোবাসে, কিন্তু অতি ভালোবাসবেন না, ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না, ছেলে নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? একটা বাচ্চাকে তার বাবা ভালোবাসে, কি করে? মোবাইলটা হাতে দিয়ে দেয়, বাচ্চা খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। শেষে বলে, বাচ্চা আমার মোবাইল দেখে, কি করে ছাড়াবো বলুন তো? তার জন্য দায়ী কিন্তু তার বাবা। কেন? আপনি বসে বসে দেখেছেন বলে আপনার বাচ্চাকে আপনি সুযোগ দিয়েছেন। আপনি মোবাইল দেখা বন্ধ করে দিন। মায়েরা আপনার মোবাইল দেখা বাচ্চার কাছে বন্ধ করুন, বাচ্চা কিন্তু আর মোবাইল দেখবে না। ভালো করে শুনবেন, তাহলে বাচ্চার মোবাইল দেখা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি দেখেন তাহলে বাচ্চা কেড়ে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, ও দেখবেই। অতি ভালোবাসা নয়। 100 ভাইয়ের দাদা দুর্যোধনকে ধৃতরাষ্ট্র এত অন্ধ ভালোবাসা দিয়েছিল যে অনেকেই বলেছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই বলেছিল, ভীষ্ম বলেছিল, তুমি তোমার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করো, অন্ধ ভালোবাসা দিও না ছেলেকে, ছেলে নষ্ট হয়ে যাবে। শোনেনি, ভাবেছে আমার ছেলে সব ঠিকই করছে। একদিন ওই দুর্যোধনের জন্য গোটা বংশ ধ্বংস হয়ে গেল। ওই জন্য অতি ভালোবাসা দেবেন। বাচ্চা ভালোবাসার সম্পদ, আমি বারবার বললাম, কিন্তু অতি ভালোবাসা দেবেন না, ভালোবাসা অন্ধ হয়ে যাবেন না যে আমার ছেলে যা করছে ওটাই ঠিক। এই যদি ভেবে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন? বাচ্চাকে শাসনে চেকে রাখতে হয়। তার মুনিজন ঋষিজন বলে গেছেন, কি বলে গেছেন? বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, লাল চোখে রাখুন। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে, তখন শাস্ত্র বলছে পুত্রা মিত্র বদা চলে, মানে ছেলেকে বন্ধুর মতো ভালোবাসো। যখন আপনার ছেলে মেয়ে 16 পেরিয়ে গেল, তখন মেয়েকে বা ছেলেকে বাবা মা একবার বন্ধুর মতো ভালোবাসবেন, আর নইলে কিন্তু ছেলে বিগড়ে যেতে পারে। এই নিয়মগুলো মুনি ঋষিরা বলে গেছে। যদি চলতে পারেন ওই পথে, জীবন সুন্দর হবে। আর চলবে না তো বিশৃঙ্খল জীবন হবে। আপনি বিশৃঙ্খল জীবন করবেন, আপনার ছেলে মেয়ে বিশৃঙ্খল জীবন করবে। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ যেন বলতে চাইলো, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। আচ্ছা, বাচ্চাটা তো জন্ম নিল মায়েরা, বাচ্চা তো নাম রাখতে হবে। আপনাদের অযোধ্যা গ্রামে বাচ্চাদের নাম নিশ্চয়ই ভালো রেখেছেন। কেউ কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন, জোরে বলুন হা না না, রেখেছেন তো? কিন্তু কিছু মনে করবেন না, এখন তো দেখবেন বাচ্চার নাম তো সিরিয়াল দেখে রাখা হয়, পাপাই তাপাই বহু রকম রাখা হয়। কিছু মনে করবেন না, আপনাদের ছেলের নাম একটু ভগবানের নামের সঙ্গে রাখবেন। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল মা? জোরে বলুন, নারায়ণ। এই মৃত্যুর সময় অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে নর্দমায় পড়ে গেছিল। ওরে নারায়ণ, ছেলেকে ডাকছে, নারায়ণ বাঁচা বাবা, তোর বাবাই দেখ পড়ে গেল নর্দমাতে, বাঁচা আমায় বাঁচা। এই নারায়ণ বলতে বলতে একদিন তিনি কোথায় গিয়েছিলেন? ভগবানের চরণে গিয়েছিলেন। সময় না থাকলে ছেলের মেয়ের নাম কৃষ্ণ বিষ্ণু রাখুন।
এক জায়গায় কীর্তন করতে গেছি কয়েকদিন আগে, একটা বাড়িতে বাসা, 5টা ছেলে খালি উপদ্রব করছে। এ বলছে দাদা এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বাড়ির লোককে বলছে ও দাদা এই পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। তখন ভদ্রলোক বলছে না না ও 5টা ছেলে পাড়ার লোকের না, আমার ছেলে। আরে বাবা তুমি পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয় নাম রেখেছো ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে না না ওদের নাম আমি আলাদা রেখেছি। বলে কি কি? একজনের নাম ঝন্টু, একজনের নাম মন্টু, একজনের নাম নন্টু, আর 4 আর 5 নম্বরের নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু এমন টাইট দেবে তখন বুঝতে পারবে যে নাট বল্টুর কাজ কি আছে। আমি আপনাদের বলতে চাই ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম লক্ষ্মীপ্রিয়া বিষ্ণু। হ্যাঁ এখন তো দুটো করে নাম রাখা যায়, একটা ভগবানের নামে রাখুন, দেবদেবীর নামে রাখুন, আর একটা নাম আপনি আধুনিক রাখুন, কিন্তু নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, আপনার লাভ আছে। যেমন দেখুন কৃষ্ণ যদি ছেলের নাম রাখেন, কৃষ্ণ খেয়ে নে, এ কৃষ্ণ স্কুলে যা, এ কৃষ্ণ খেলা করতে যা, এ কৃষ্ণ টিউশনি যা। আপনার 10 বার কৃষ্ণ বলতে বলতে 8 বার কৃষ্ণ বলবেন, কৃষ্ণকে ভালোভাবে ভালোবাসবেন। 2-4 বার কৃষ্ণকে 2-4টা পদে বেরবেন, কিন্তু 8 বার তো ভালোবাসবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই যে ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। কি নাম রাখলো মায়েরা? ছেলেটির নাম রাখলো, সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে পাড়ার লোকেরা বললো ছেলের নাম রাখলাম দুঃখী মণ্ডল। একজন বললো এই যে কৃষ্ণ মণ্ডল তোমার তো পাতা ঝরা কপাল গো, তোমার তো পাতা ঝরা কপাল। কেউ বলে পাথর চাপা কপাল, তোমার পাতা চাপা কপাল। দেখবেন হাওয়া প্রচন্ড দেয়, 200 কিলোমিটার পাথর সরে না, এদের কপাল এরকম। বলে না আমার কপাল খুব খারাপ গো, কোনো মতে কপাল পরিবর্তন হয় না। আবার কারো কপাল দেখবেন টুক করে পরিবর্তন হয়, যেমন বাতাসে টুক করে পাতাগুলো উড়ে যায়, ওই তোমার পাতা চাপা কপাল। তোমার ছেলে হয়েছে গো। মায়েরা ছেলে হোক আর মেয়ে হোক সবার কাছে নিবেদন রইল, ভগবান যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, দুঃখ করবেন না। কেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে হলো 2টো বংশের প্রদীপ। কেন বলুন তো? মেয়েকে ভালো আচার বিচার শেখাতে হয়, কারণ মেয়ে যদি শ্বশুর বাড়ি যায় কোনো কাজ করতে না পারে, শাশুড়ি মা কি বলে তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায় নাই? ওই জন্য মেয়েদেরকে কি করতে হয়? 2টো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কিন্তু ছেলেদেরকে কিন্তু তত নয়। একজন পণ্ডিত বলেছেন একটা ছেলের পেছনে যে খরচ করবে একটা মেয়ের পেছনে তার চাইতে ডবল খরচ করবে। কেন? মেয়ে 2টো কুল রক্ষা করতে পারে। তা যাই হোক, ছেলে জন্ম নিয়েছে, নাম রাখা হলো কি মায়েরা? দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা কৃষ্ণ মণ্ডল বলল দুঃখী রে, বলে কি তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে বহু কেঁদেছি তারপর পেয়েছি, তুই কিন্তু ভগবান চরণ লাভ করবি, এটাই তো জীবনের সার্থকতা। ছোট্ট দুঃখী তার বাবাকে বলছে হ্যাঁ গো, যদি ভগবান চরণ লাভ করতে আমাকে কি করতে হবে? বলছে বড় বড় গুরুদেবের সঙ্গ করতে হবে। একদিন রাত্রিবেলায় যখন বাবা মা ঘুমিয়ে আছে, তখন ছোট্ট দুঃখীর 5 বছর বয়স, সে মনে মনে ভাবলো ঘর থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে গুরুদেবের সঙ্গ করব। তাই ছোট্ট দুঃখী রাত্রিবেলায় বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে, কিন্তু ছেলেটি জানে যে শয়ন অবস্থায় প্রণাম করতে নাই। ভালো করে শুনে নেবেন, কেউ যদি ঘুমাচ্ছে বা শুয়ে আছে ওই অবস্থায় কেউ প্রণাম করবেন না। কেউ যদি রাস্তায় হেঁটে যাচ্ছে, চলতে চলতে হুট করে প্রণাম করে দেবেন না, থামবে তারপর প্রণাম করবে। কেউ তেল মাখছে, সাবান মাখছে, ওই সময় প্রণাম করতে নেই। কেউ মন্দিরে বসে আছে, তখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রণাম করতে নেই। এই যে মন্দিরে যারা প্রকৃত ব্রাহ্মণ মানুষ তারা কিন্তু মন্দিরে প্রণাম নেয় না। কি বলে? বাবা মায়ের সামনে প্রণাম করতে নেই, দেবদেবীর সামনে প্রণাম করতে নেই, একটু বেরিয়ে যায় তারপর প্রণাম করবে। ওই জন্য প্রণামের নিয়ম আছে, আপনি যখন তখন যাকে তাকে প্রণাম করতে পারবেন না। ছোট্ট দুঃখী যখন দেখলো আমার বাবা মা ঘুমাচ্ছে, আমাকে বেরিয়ে যেতে হবে, তখন ছোট্ট দুঃখী প্রণাম করে বলছে বাবা মা আমি দূর থেকে তোমাদেরকে প্রণাম করলাম, শুয়ে আছো, প্রণাম করতে পারবো না, আমি চলে যাই। তুমি আমাকে বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার জীবনের সার্থকতা। কেঁদে কেঁদে বলছে আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গোপী দাও। আমি চলে যাব, আমি চলে দাও গোপী দাও, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোপী
আকাশে একসঙ্গে চাঁদ সূর্য দেখেছেন? আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না। কিন্তু তোমার মধ্যে মেঘও দেখছি, চাঁদও দেখছি, সূর্য দেখছি। কিরকম? তোমার সীতা সিঁদুর, ঠিক করুন, তোমার সীতা সিঁদুর, নয়নের কাজল আর কপালে চন্দনের ফোঁটা। কি তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে দেখা। ও জয় অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে ভাইরা, এইদিকে তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার দেখলাম কি মেঘ দেখলাম। নয়নের কাজল মেঘের মতো, চাঁদ হচ্ছে তোমার চন্দনের বিন্দু, আর সূর্য হচ্ছে তোমার এই সীতা সিঁদুর। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ কর কৃষ্ণদাস, আমি এবার গোবিন্দের কাছে যাই, আমার যাওয়া দেখে একটা পদ রচনা কর। এখন রাধারানী যাচ্ছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণদাস রচনা করছে। বলছে আহ, তোমার চরণটা কি সুন্দর গো, রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। আমার রসে অমিশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাও। আধয়রণী শত হাসনে বঙ্কিম নয়নে চাই গো। আরে আদরুনে ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায় গো। এতক্ষণে বললাম সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। ও যে যে সাধে কি আমার গোবিন্দ বলে। নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি গোবিন্দ ভোলে। বা বা বা, এই দেখো তোমার নাম দিলাম আজ থেকে। মায়েরা দুঃখী শুনেছিলেন, দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি শ্যামানন্দ। রাধারানী বলছে তুই শ্যামকে আনন্দ দিচ্ছিস, আমাকে আনন্দ দিচ্ছিস, তোর নাম রাখলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। আমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলেপ তরুর তলে। রসের আবেশা। মায়েরা, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মনে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরে রানী করে কৃষ্ণ বসে আছে। বিনোদিনী শ্যামনগরের ভাইরা, তাহলে কৃষ্ণদাসকে রাধারানী স্বয়ং নূপুর তিলক দিয়েছে। দেখুন, এ সংসারে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো মানুষ হয়ে যায়, তার নামে দেখবেন বেশি বিবাদ শুরু হয়। বাবা, এ মানুষ দেখবেন এ সমাজে যে একটু ভালো হয়ে যাবে, তার নামে দেখবেন কলঙ্ক। যেমন ভালো আছে, মন্দ কিন্তু বেরোবে। আপনি ভালো মানুষ হয়ে যান, দেখবেন আপনার পেছনে 50টা লোক লেগে আছে যাতে আপনার মন্দ হয়। যেমন আমরা কীর্তন গান করি, ইউটিউবের মাধ্যমে দেখবেন কতজন বেরিয়ে গেছে, কেন? আমাদের মন্দটা খুঁজবার জন্য। এই জন্য ভালো মানুষ যখন হয়, উঁচু জায়গায় চলে যায় কেউ, তখন তার কিন্তু একটা বদনাম হয়ে যায়। নামের সঙ্গে বদনাম থাকে। যার সুনাম আছে তার বদনামও আছে। কেন বলুন তো? যার নাম আছে তার সমালোচনা তো থাকবেই। এই যে সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাস লোকের কাছে বলছে আমাকে রাধারানী তিলক দিয়ে দিয়েছে। এখন লোকে গিয়ে হৃদয় চৈতন্যকে বলো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো বলে। কেন? তোমার শিষ্য হৃদয় ওই কৃষ্ণদাস লোকের সামনে বলছে যে রাধারানী তিলক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আমার কৃষ্ণদাস বলছে রাধারানী তিলক করেছে। বলছে হ্যাঁ, তোমার তিলকটা মুছে দিয়ে ও রাধারানী তিলক করছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য রেগে বললো আমার তিলক মুছেছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। আজ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়। নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, আজ নববনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। আজ নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস ওই হে। যে কথা কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস।
কৃষ্ণদাস বলল, আমি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করেছিস। গুরুদেব, স্বয়ং রাধারানী আমার কপালে তিলক দিয়ে, তিলক মোচ। না, আমি মুছবো না। মোচ বলছি। না, আমি মুছবো না। ইচ্ছা হয়তো আপনি মুছে দিন। যেই না গুরুদেব তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে। তিলক যত মুছে ঝলমল করে, বলবে না কেন? রাধারানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই জায়গায় রাধারানীর নুপুর তিলক যতই মুছে ঝলমল ও করে, রাধারানীর নুপুর তিলক ঝলমল ঝলমল ঝলমল, আজ রাধারানীর নুপুর তিলক ঝলমল ঝলমল ঝলমল। তিলক তিলক যতই মুছে ঝলমল করে। তিলক যখন মুছছে না, তখন হৃদয় চৈতন্য লাঠি দিয়ে পেটটা ঘাত করছে, তিলক আমার, তিলক আমার। জীব গোস্বামী ছুটে এসে বলল, হৃদয় চৈতন্য, এ তোমার শিষ্য, তুমি মারতেও পারো, রাখতে পারো। তোমার শিষ্যকে শাসন করতে গিয়ে যদি মরে যায়, তাহলে তার লাভ কি আছে? তোমার শিষ্যকে তুমি ছেড়ে দাও। হৃদয় চৈতন্য বলল, জীব গোস্বামী যে তোকে ছেড়ে দিলাম, যা। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গেল। মন্দির থেকে ভগবান স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য, আজ থেকে তোর হৃদয় আর রইব না। বলে, কেন? নিতাই গো স্বপ্ন দিচ্ছে, আজ থেকে হৃদয় রইব না। কেন? তুই রাধারানীর তিলক মুছতে শুরু করেছিস। ছি! প্রভু, আমি অন্যায় করে ফেলেছি, আমি কৃষ্ণদাসের কাছে যাব, আমি ক্ষমা চেয়ে নেব। ছুটে গিয়ে চিৎকার করে বলল, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলল, গুরুদেব, আমি রাধারানীর উপর তিলক করেছি, কাল আমাকে মেরেছিলেন, আজ আমি আবার কি অন্যায় করলাম? কিছু অন্যায় করিসনি বাবা, আমি অন্যায় করেছি, আমি না জেনে ভুল বুঝেছি, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম। গুরু শিষ্যের মিলন তো হলো। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আপনারা কিছু মনে করবেন না। 7:30টায় আরম্ভ হয়েছে, 7:20, 11:15 বাজতে চলো। আপনারা কি বাড়ি যাবেন না? ঠিক করেছেন নাকি? ঠিক করেছেন, বাড়ি যাবেন না? আচ্ছা, হ্যাঁ, ভক্তরা আছেন তো, যাই হোক, আপনারা খুশি থাকুন, ভালো থাকুন। এত এত অগণিত ভক্তকে কীর্তন শুনলেন, আমি জানি। ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কিছু লোক উঠবে, কিছু লোক বসবে, কত রকম কাণ্ড করা হবে। কিন্তু কীর্তন যেখানে হয়, কত সুষ্ঠুভাবে হয় বলুন তো, কোনো মারামারি নেই, কোনো বিবাদ নেই। কি সুন্দর শুনলেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার অপরাধ হয়ে থাকে। গ্রামবাসী যারা আছেন খুব সুখে থাকুন, খুশি থাকুন। যারা পার্শ্ববর্তী গ্রামের এসছেন তারা খুব ভালো থাকুন, কৃষ্ণ ভক্ত হন। আমি শুধুমাত্র প্রার্থনা করে যাবো আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আসুন, আমি তো আর আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না, তবে কমিটি একটা নির্দেশ আছে, আপনারা একটু দাঁড়াবেন, আমি দুটি ভজন গাইব, একটু নেচে তারপর যাবেন। দাঁড়াবেন। ভগবানের, আমি কি বলেছি, এই মাসে একটু নাচতে হয়, বলেছি না, এই মাসে ভগবানের নামে নাচতে হয় একটু, তাই সবাই একটু নাচবেন, কিন্তু এই মাসে নাচতে হয়। আমি কিন্তু তবে একটা পারমিশন নিয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না, একটা পারমিশন নিলাম। আমি কিন্তু একটা ভজনই গাইবো, কারণ আমার সময় নেই, অনেক দূরে যেতে হবে। তো আপনারা সবাই হাত তুলুন, আমি একটা ভজনই গাইবো। হরে কৃষ্ণ। আমি একটা ভজনই গাইবো, হাত তুলুন, কাবির আম্বানি, সবাই হাত তুলুন। এই মাসে নাচতে হয়, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। সবাই তালি দিয়ে, সবাই হাত তুলুন, সবাই। এই মাসে নাচতে হয় বলেছি না, ভগবানের নামে নাচতে হয়, অনেক লাভ হয়। বাহ বাহ, উলধ্বনি। কথা বলে যায়, এখানকার মায়েরা যে অক্লান্ত পরিশ্রম অনুষ্ঠানটা করলো, আপনারা আশীর্বাদ দিয়ে যান আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, যেন এরা অনুষ্ঠান প্রতি বছর করাতে পারে। অক্লান্ত পরিশ্রম সার্থক হোক ওদের, এবং ঈশ্বর ওদের শরীর ভালো রাখুক, মন ভালো রাখুক, সংসারকে ভালো রাখুক, যেন ওরা পরবর্তী বছর আবার এই ড্যান্স হাঙ্গামার মাঝে, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে একটা কীর্তন দিতে পারে। এই আশীর্বাদ করবেন। প্রতি বছর আমি নাও আসতে পারি, যেন অনুষ্ঠানে চালাতে পারি। আমার ফোন নাম্বার অনেকে চাইছেন, একটু মোবাইল নাম্বার নেবে যারা, তারা একটু মোবাইল ধরুন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। কার্ড অতগুলো নেই, শেষ হয়ে গেছে। যারা মোবাইল লিখেছেন তারা নাম্বারটা বলছি, নাম্বারটা নিয়ে নিন। 62 96 14 14 27, 62 96 14 14 27। আবার বলি, 62 96 14 14 27। ক্যামেরার মাধ্যমে পাবেন আপনারা। এই ক্যামেরাটি হচ্ছে আমাদের, এই ক্যামেরা কিন্তু আপনারা দুদিন পরে এই গানটা আপনারা সবাই শুনতে পাবেন অনুষ্ঠানটা। 62 96 14 14 27। সবাই হাত তুলবেন। আর আমার বোনেদেরকে যারা সাহায্য করলো, যে বাবারা, যে দাদারা, ওদের জন্য প্রার্থনা করলাম মায়ের কাছে, সুস্থ থাকুন, ওদের সাহায্য করুন,
খুব ভালো লেগেছে আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের এখানে এসে খুব খুশি হলাম। তারপরে মায়েদের যা সেবা এবং যত্ন আমাকে আপ্লুত করেছে, খুব খুশি হয়েছি আমি। ছোট্ট মেয়েটি কি সুন্দর বক্তৃতা দিয়েছে, আসার পর থেকে আহ্বান করেছেন, খুব ভালো লেগেছে। অযোধ্যায় যেন রামচন্দ্র অযোধ্যায় ছিলেন, তো এই অযোধ্যাতে যেন ভগবান রামচন্দ্রের বাস হয়। সবাই মিলে নিতাই গৌর হরি হরি, খুশি খুব। তোমার কাছে নিবেদন হইলে একবার বলুন রাধা রানী কি। বেড়েছে, এত জোরে বলবেন যেন ভান্ডারডি পর্যন্ত যায়। রাধা রানী কি। বাহ বাহ বাহ। একবার হয়ে যাক শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গরম লাগছে কি। পরীক্ষা করে দেখলাম যে সত্যি সব ডুবে গেছে না। নিতাই চান কি করলো মায়েরা, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবে দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, ও যারে অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হায় হায় মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন ও বিলাইয়া। দেখো মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই জারি রেখে দাঁড়ি বলে দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যদি জানি দেখে তারে বলে দন্তে তিরিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হইব। আমারে কিনে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যদি আমার এক নিয়ে লহ বল গৌরে হরে, কে কিনিবি রে, কে কে নেবে রে, কে কিনিবি ও রে। তোরা কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি। তোরা যা চাইবি তাই পাবে, কে কি নেবে রে, ধর্মার্থ কাম মোক্ষ, কে কিনিবি রে। আজ ধর্মত্ব কামুক, যা চাইবি তাই পাবি, ধর্মত্তমুখ আজ যা চাইবে তাই পাবে, ধর্মত্ব কামুক যা চাইবে তাই পাবে, ধর্মত্তমুখ আজ যা চাইবে তাই পাবে, ধর্মত্তমুখ আজ যা চাইবে আজ কে নিবি রে, ওরে আমারই কিনে লহ বলে গৌর হরি, আজ আমার এক নিয়ে লহ বল গৌরে হরে, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই ও দেখা। যে বীচের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। আজ নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ও আঁকা। যে নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। আজ নামের সহিত আছে যাপন শ্রী হরি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। আজ নামের সহিত আছে না পরিশ্রী হরে, বারবারে বলিবে, বারে বারে বলবে, বারবারে ও বলিবে। দেখো বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে বারবারে বলিবে। আরে মধুমাখা হরি নামে বারে বারে বলবে, সুধা মাখা হরিনামে বারবারে বলিবে। দেখো সুধা মাখা হরি নাম বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাধবে। আরে মধুমাখা হরি ও দেখো প্রেমানন্দে মাধবে, সুদামাখা হরি নামে, প্রেমানন্দে মাধবে, মধুমাখা হরি নামে, প্রেমানন্দে মাধবে, আরে সুদামাখা হরি নামে, প্রেমানন্দে মাধবে, আরে মধুমাখা হরি তোমরা নামে, বারে বারে বলিবে, আরে দেখিতে না হয়তো মনে প্রেমের ও অভিষ্ট, যাতে দেখে না হয়তো মান প্রেমের বিস্তার, সবাই বলুন রাধা রানী কি, মাতা কালিকা দেবী কি, মহাদেব কি। আমি লীলা শুরু করে দেবো, দেরি করবো না। শুধু একটা কথা বলতে চাই, যার জন্য কীর্তন তার কথা না বললে তিনি রাগ করবেন। কিন্তু এই যে মা কালীর পূজা আপনারা করলেন, পূজা মানে কি? আস্তে আস্তে পূজা মানে কি? মা প দীর্ঘ বর্গীজ আকার। প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীজ মানে জপ, আ মানে আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম পূজা। মায়ের কাছে কটা কলা নিয়ে গেলেন, আপেল নিয়ে গেলেন, ওটা মা দেখলো না। মা খাই না, তো কি করলো? মন মনা মত ভক্ত, তার মানে বললো তুমি তোমার মনটা আমাকে দাও। যা নিয়ে যাবেন কিন্তু মনটা ভগবানকে দেবেন, আপনাদের লাভ আছে। সবাই দিকে তাকাবেন, মনটা ভগবানের দিকে দেবেন, আপনার কাজ আছে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, ওইটার দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। ড্রোন ক্যামেরার দিকে তাকাবেন না,
ও ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। সবাই মিলে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে কৃষ্ণ আর কালী কি এক? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কৃষ্ণ কালী এক তো? যারা এক বলছেন তারা হাত তুলুন। এতজন? বেশ, এবার মন দিয়ে শুনুন। কৃষ্ণ কালী এক কিনা? ভাই ড্রোন ক্যামেরা তো, ড্রোন ক্যামেরাটা নামান, হ্যাঁ নামান, ওটার দিকে মানুষের নজর যাবে, কীর্তন শোনা হবে না। ওটা নামান, যিনি চালাচ্ছেন ওটা নামান, বারবার বলবো ওটা নামান। হরে কৃষ্ণ, ওটাকে নামান, প্রবলেম হবে কিন্তু, নিজের জায়গায় নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ এবং কালী এক কিনা? প্রথম মা কালীর রূপকে দর্শন করেছিল। যদি নবদ্বীপে যান তাহলে একজন ব্যক্তি ছিলেন কৃষ্ণানন্দ আগমবাকিশ। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন জানবেন, কৃষ্ণানন্দ আগমবাকিশ তিনি মা কালীর রূপ দেখেছিলেন। রাত্রিবেলায় মাকে বলেছিলেন, মা তোমার আমি রূপ দেখতে চাই। মা বলল, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখতে পাবি সে হচ্ছে আমি। তো কৃষ্ণানন্দ আগমবাকিশ ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দেখছে একজন মেয়ে বাঁ হাতে একটা গোবরের তাল নিয়েছে। আপনারা ঘুঁটো দেন না, গোবরের তাল নিয়েছে, নিয়ে মাটির প্রাচীর তো নিচে একটু উঁচু করা আছে, এরকম করে পাটা উপর দিকে দিয়ে ঘুঁটে দিচ্ছে। তো রাত্রিবেলায় স্বপ্নে আবার ভগবান ও আগমবাকিশ জিজ্ঞেস করছে, মা তোমাকে দেখতে পেলাম না, তুমি যে আমাকে দেখা দেবার কথা ছিল। বলছে, আমি, তুই দেখেছিস আমায় চিনতে পারিস না, আমি গোবরের তালটা নিয়ে গিয়েছিলাম ঘুঁটে দেবার জন্য। ওই গোবরের তালটা হচ্ছে একটা মানুষের মাথা, আমার হাতে ছিল। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণানন্দ আগমবাকিশ যদি নবদ্বীপে যান আপনারা, কৃষ্ণানন্দ আগমবাকিশ এবং তার ভাই মাধব, কৃষ্ণানন্দ আগমবাকিশ মা কালীর মন্দির ছিল, আর তার ভাইয়ের মাধবের কৃষ্ণ মন্দির ছিল। একটা বিরাট বড় বাগান ছিল, সেখানে কলা পাকা হতো, কলা খুব কলা ধরতো। তো একদিন কৃষ্ণানন্দ আগমবাকিশ দেখছে যে বড় কাঁদিতে কলা পেকেছে, কাল সকালবেলায় মা কালীকে দেব। কিন্তু যখন বিকালবেলায় দেখতে গেল কাঁদিতে একটাও কলা নেই, কাঁদিটাকে ডেকে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখলো মা কালীর মন্দিরটা অন্ধকার আছে, কিন্তু কৃষ্ণের মন্দিরে আলো জ্বলছে। আগমবাকিশ গিয়ে দেখলো যে কৃষ্ণ মন্দিরে হঠাৎ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা কালী কলা খাওয়াচ্ছে। তখন কৃষ্ণানন্দ আগমবাকিশ বললেন, আজ থেকেই বুঝলাম কালী এবং কৃষ্ণ এক। এবার সবাই শুনবেন, মা কালীর কটা হাত দেখলেন? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনী 8-10টা জানে বোধ হয়। আপনারা যটা দেখলেন তটা বলুন। বলুন, মা কালীর কটা হাত দেখলেন? 4টে। আচ্ছা দেখুন, দক্ষিণা কালীর পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়। দক্ষিণা কালীর সব জায়গাতে বেশি পূজা হয়, শ্মশান কালী কম হয়। দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে, আর বাঁ হাতে খড়গ থাকে, যেটা এখানে পুজো হচ্ছে দেখবেন। মা কালীর 4টে হাত, বাঁ হাতের দিকে তাকান, একটা হাতে খড়গ আছে আর এক হাতে মুন্ড আছে। এই মুন্ডটা কার? সৌম্য নিসুম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব সময় তার দিকে কামনা বসে ছুটে যেত। এক সময় মা দুর্গার দিকে সৌম্য নিসুম্ব দৌড়ে ছুটে গেল কামনা বসে, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী উলাঙ্গিনী খড়গধারিণী। প্রথমে নিসুম্ব খুব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত আবার দিলেন শ্রীগালকে। দেখবেন শ্রীগাল আছে ওখানে, শ্রীগালের মুখে। কেন? রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্তটা আবার শ্রীগালকে দিলেন। ভালো করে জেনে নিন, মায়ের পুজো হচ্ছে কিন্তু এখন শ্রীগালকে দিলেন। এইবার লক্ষ্য করুন, তাহলে মায়ের একটা হাতে খড়গ, একটা হাতে মুন্ড, আর ডান হাতের দিকে তাকাবেন, একটা হাতে এরকম, সে কংগ্রেসে থাকে না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকে, এরকম দেখবেন, এরকম। কিন্তু এই হাতটা কি নাম বলুন তো? অভয়। অভয়, অভয় দান করছেন হাতে। তো চিন্তা নেই, আমি আছি। যখনই প্রণাম করছেন মা কি বলছে? চিন্তা নেই, তো এসছিস আমার চরণে, আমি আছি। আর একটা হাতে দেখবেন, এখানে ঠাকুর মশাই যিনি শিল্পী তিনি তৈরি করেছেন ঠিক কথা, কিন্তু একটা হাত থাকবে এরকম, সবাই তাকান। এই 4টে আঙুলের মধ্যে এই বুড়ো আঙুলটা অনামিকার মধ্যে হাতটা থাকবে, অনামিকা আঙুল এটা হাত। তার মানে কি? এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। যখনই আপনি কাউকে আশীর্বাদ করছেন, সবাই জেনে নিন, আপনার বাচ্চা বা কেউ যদি আপনাকে প্রণাম করে, আপনি ওর আশীর্বাদ করবেন, তখন এরকম আশীর্বাদ নয়, আপনাকে কিন্তু
এই আঙুলটা এখানে ঠেকিয়ে আশীর্বাদ দেবেন। শাস্ত্র বলছে এইভাবে আশীর্বাদ দিলে আশীর্বাদটা কাজে লাগিয়েও লাগতে পারে যদি আপনি ঠিক মানুষ হন। কিরকম? এই আঙুলটা যখনই কাউকে আশীর্বাদ দেবেন এরকম করে, থাক বাবা ভালো থাক তা নয়, এই যে এখানে এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। মায়ের হাতটার দিকে তাকাবেন, একটা অভয় মুদ্রা আছে। আচ্ছা এবার বলি, মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। বাবা বোরানা। আচ্ছা মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। এইখানেই গন্ডগোল, খোঁচাখুচি করছে, তুই বলো বল, তুই বল। মায়েরা কে, শ্বশুর না ভাসুর? মা দুর্গার স্বামী তো শিব, তাহলে মা কালীর স্বামী কে? জোরে বলুন। আরে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হবে? জোরে বলুন। শিব। এবার তাকান, শিবের বুকে পাটা দিল কেন? এখানে খুব কিন্তু তাৎপর্য, অনেকে প্রশ্ন করে। আসলে আমরা হিন্দুরা পুজো করি, কিন্তু কেউ জানি না কেন পুজো করি, কি জন্য হয়, কেন পাটা দিয়ে আছে। শিবের বুকে এমনি এমনি পা দিয়ে দিল। শিব যদি স্বামী হয়, আপনার স্বামীর বুকে আপনি পা দিতে পারবেন? শিবের বুকে পা দিল কেন? সবাই জানেন, যখন মা কালী অসুরদেরকে হত্যা করলো, বিজয় নৃত্য করছে, জিতে গেল, অসুরদেরকে মেরে ফেলেছে, তখন মা কি করলো? অসুরের মাথা দিয়ে কোমর বন্ধ করলো। কোমর বন্ধ মানে বুঝতে পারছেন তো, কোমর বন্ধ। আর বলার মারাটা অসুরের মাথার পড়লো। পড়ার পরে যখন খুব নৃত্য করছে, সর্ব কাঁপতে শুরু করেছে। সব দেবদেবী গিয়ে একবার সোজা শিব ঠাকুরকে বললো, কিছু ব্যবস্থা করো, মা তো একবার পাগল হয়ে গেছে, একবার কাঁপতে শুরু করেছে স্বর্গ, কি করা যায়? মা তখন কি করলেন, যখন নৃত্য করছে শিব বোঝাচ্ছে কিন্তু কোনো মতে বুঝছে না, যখন শিব বোঝাচ্ছে কোনো মতে বুঝছে না, তখন শিব গিয়ে মা কালীর চরণ তলে পড়ে দিয়েছে। আর যেই না পড়ে দিয়েছে, মা কালী এত নৃত্য করছিল, শিবের বুকে পা দিয়ে কেন? লজ্জায় জীবটাকে কেটেছে। এটা হচ্ছে লজ্জায় জীব কাটা। কিন্তু এই জীবটাকে বের করানো একটা তত্ত্ব আছে, কি বলুন তো? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো একটা হোক, একটা বাড়ি হলো একটা হোক, দাঁত হলো কি? ধর্মের প্রতীক। যখন তোমার একটা গাড়ি, একটা বাড়ি, টাকা পয়সা ভালো হয়ে গেছে, আর তোমার চাওয়ার দরকার নেই, টেনশন বাড়বে, মা কালী কি বললো? লালসা ভালো কিন্তু বেশি নয়, যদি হয়ে গেছে তাহলে দাঁত নামক ধর্ম দিয়ে চেপে ধরো, এইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা মায়েরা, শিবের বুকে মা কালী পা দিয়েছে, কিছু মনে করবেন না। এক জায়গায় গান করছে, একটি মেয়ে বলছে কীর্তন এসেছে, প্রণাম করে, দাদা বলে কি এই স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বলে কিসে দিচ্ছ? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি পাপ হয়, আপনি যা বললেন তাতে কাল থেকে শুরু করে দেবো। বললাম তুমি দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখাবে, হার্টের পজিশন কেমন আছে তারপর দেবে, তার আগে দেবে। এই জন্য দেখুন, ভুল বোঝাবুঝি নয়, জিনিসটাকে বুঝবার চেষ্টা হবে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো। সবাই হাত ওঠান, সবাই ওঠান, যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলুন, যার আছে তিনি ওঠাবেন। হ্যাঁ, তবে কিছু মনে করবেন না, সবই ভালো লাগলো আপনাদের। হাত সবাই উঠিয়েছেন, দু চারজন কিন্তু এরকম করে আছে, তুমি যতই বলো আমি কিন্তু হাত তুলছি না। ও আমাকে আমার ঘরের লোক তোলাতে পারে না, তুমি আবার তোলাবে কি? তবে একদিন তুমি হাত তুলবে, দাঁড়াও, সময় হোক। হাত তুলুন, প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে অযোধ্যার মাটিতে, এ তো রামচন্দ্রের জায়গা গো। অযোধ্যা মানে তো রামচন্দ্রের জায়গা, হুগলি তো অযোধ্যা আছে। হ্যাঁ, তা একটা কথা আপনাদের বলে যাই আস্তে আস্তে। আমি খুব খুশির খবর, আমি তো দেশ বিদেশে সব জায়গাতে যাই। আগামী দুদিন পর আমি চললাম রামচন্দ্রের গুরুদেব, মানে দণ্ডকারণ্য যেখানে আছেন, তার মানে ওটা পড়ছে উত্তরপ্রদেশ। ওখানে যাব আপনার কলকাতা থেকে ফ্লাইট ধরে, প্লেন ধরে একবারে বিশাখাপত্তনম, ওখান থেকে 300 কিলোমিটার ওই এলাকায় যাব। আর কয়েকদিন পরে 3-4 দিন ওখানে গান আছে, আর তারপর আবার আসাম যাব প্লেনে। প্রত্যেকটি জায়গাতে প্লেনে গান আছে, বহু দূর দূরান্তে গান আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই মিলে হাত তুলুন একটু একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে সবাই মিলে হাত তুলে, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো
দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায় ডুবল দেশে নর নারী যাতে বেচনায়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। একটা ভালো খবর পেলাম যেটা শুনে খুব খুশি লাগলো, এখানে কোনো মাতাল নাই। না আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। কারণ আমি যখন গান করতে আসবো তখন ঠিক এখান থেকে 2 কিলোমিটার আগে আমি বুঝতে পারছি না গ্রামটা কি, গ্রামটা পেরিয়ে গেছি। রাস্তা ধরে একজনকে জিজ্ঞেস, দাদা অযোধ্যা কোথায়? অযোধ্যা। এইবার আমাকে দেখেনি, যেই না দেখেছি, আরে প্রদীপ বাবু আমার স্ত্রী তো প্রতিদিন আপনাকে আমাকেও দেখাই, কিন্তু পরিবর্তন করতে পারলাম না। বললাম তুমি আজকে কীর্তন শুনতে যেও। বলে যাবো, উনি এসেছেন বলেই বললাম। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি। যা কৃষ্ণ কৃপা হোক, সবাই টুলু ধরে দিন, আপনাদের দেখার দরকার নেই, উনি আমাকে দেখেছেন। এসেই কিন্তু আমাকে এরকম করে দিয়েছে, তখন বুঝিয়েছি পার্টি চলে এসছে। না না, সুমতি হোক, কৃষ্ণ কৃপা হোক, হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায় ডুবল দেশে নর নারী যাতে বেচনায়। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবল না। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ভনে ভনে সেই তো সকলেই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে হাত তুলুন, রাধে রাধে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সবাই বলছে না বলে কথা রাখতে পারবো কিনা গ্যারান্টি নাই। বাবারা বলুন, বলুন না, রাধে রাধে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার একটা কথা আপনাদের বলা আছে, মন দিয়ে শুনবেন যারা দাদা ভাইরা। একজন উচ্চ শিক্ষিত মুসলিম যাকে দেখলাম চেন্নাইয়ে গিয়ে দেখলাম, হাই কোয়ালিটি একজন ডাক্তার। তিনি যেদিন গেছি তখন রোজা চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলাম ওনার কাছে। রোজা চলছে কিন্তু উনি রোজা রেখেছেন। যে লন্ডন ফেরত ডাক্তার, সেও পর্যন্ত রোজা রাখতে শিখেছে, কারণ মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যত বড় ডাক্তার হওয়া যা হয় না কেন তোকে রোজা রাখতেই হয়। আর আমাদের কোনো ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাকে যদি বলা হয় একাদশী করেছো, ওসব মা কাকিমারা করে, আমরাও সব বুঝি না। খুব ভাবনা চিন্তা করে দেখবেন, খুব লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমাদের অনেক ছেলেরা বলে ওসব মা কাকিমারা করে, ওগুলো আবার আমরা করি নাকি? আমরা আধুনিক প্রজন্মের ছেলে, আমরা কেন করতে যাবো? না, এই ভুল আপনারা করবেন না। ছেলেকে কৃষ্ণ ভক্ত করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, অনেক বড় হোক ছেলে, পড়াশোনা করুক খুব ভালোভাবে, এটা চাই। কিন্তু আচার বিচার পালন করেন, বাবা মাকে ভালো হতে হবে, আপনাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে যে যাকে দেখবেন এবং ফোন যখন করবেন, হরে কৃষ্ণ বলবেন কিংবা রাধে রাধে বলবেন। যদি ওই পাশ থেকে বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। ও যদি না বলে, দেখবেন বলতে বলতে একসময় বিরক্ত হয়ে বলবেই। আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে, কিংবা কি বলবেন? হরে কৃষ্ণ। মোবাইলের রিংটোনটা একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে রাখুন না। বাড়িতে যখন কাজ করছেন, কেউ আপনাকে ফোন করেছে, একটা কীর্তনে গান বেজে উঠলো, আপনার কীর্তনও শোনা হয়ে গেল, তার সঙ্গে কথাও বলা হয়ে গেল, তাহলে দুটো লাভ আপনার হয়ে গেল। আমাদের অনেক পথ আছে, আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। তাই সবাই মিলে একবার বলুন তো, কি বলতে হবে কাল সকাল থেকে? আমি কিন্তু মায়েদের ফোন নাম্বার আমার কাছে আছে, কালকে ফোন করে জিজ্ঞেস করবো ভাইফোঁটার দিনে যে কে রাধে রাধে বলছে। জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বৃন্দাবন
জলমর বৃন্দাবন ধাম রেতি জানি রাধা রাধা নাম মিলেগি কুঞ্জ বিহারি मिलेगी राधा प्यारे मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে আহা সবে ধামে সে সবে ধামে সে বৃন্দাবন ধামে হে সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूरन होगी कमरति जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन श्री आहा प्रार्थन श्री आहा प्रार्थन श्री यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रत्यखने से ओ देखो प्रत्यखने से जमुना में न पाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कमरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। पूरा मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी चलो मनो वृंदावन चलो मनो वृंदावन धाम रुचि जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी জোরে বলুন রাধা রানী কি, একটু যেটা বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মাতা কালিকা কি। বেশ একবার বলুন রাধে রাধা, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। বাহ, এই বাণীটা শুনতে চাই। আসুন, আজকের লীলার নাম দুঃখী কৃষ্ণদাস। বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ লাভ করেছিল। মায়েরা, এই জেলাটার নাম কি জোরে বলুন? হুগলি জেলা। আমি যেখান থেকে আসছি বীরভূম। আপনার মেদিনীপুর জেলা যদি যান তাহলে সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের কিছুটা দূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কি? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। খুব মাথা রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। ভগবানের নাম সবার মনে থাকবে না? কি নাম বললাম? কৃষ্ণ। হ্যাঁ, একটু যেটা বলুন, কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল। আমি মাঝে জিজ্ঞেস করবো স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। আচ্ছা আচ্ছা, এত অভাব আছে, স্বভাব নষ্ট হয় নাই। বাবাদেরকে বলবো,
সংসারে অভাব থাকবে, স্বভাব যেন নষ্ট না হয়। মায়েরা, অভাব থাকুক, স্বভাব যেন নষ্ট না হয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই আছেন যারা খুব অভাবে মানুষ হয়েছেন। আপনার মা বাবার কর্ম ভালো ছিল বলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করতে পেরেছেন, আপনার মা বাবার আশীর্বাদে, কৃষ্ণের কৃপাতে। দুরিকাকে বললো, দুরিকা আমি যাব না। বলে কেন? আমি চাইতে যাব না, তবে তুমি যদি বলো এমনি যেতে তাহলে আমি যাব। দুরিকা খুব চালাক, বলো না না স্বামী তোমাকে চাইতে বলিনি। আরে জগন্নাথ ধামে যাচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক লোক, আরে তুমিও যাও না, যদি জগন্নাথের কৃপা হয়ে যায় তো কিছু হতেও পারে, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। এই বলে কৃষ্ণমন্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একটু হাততালি দিয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় ভাইরা, জগন্নাথ। আচ্ছা বাবারা তো শুনছে, আপনারা শুনছেন। লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈতের দ্বিতীয় জন্ম। এই লীলাটার তিনটে নাম। প্রথমে দুঃখী কৃষ্ণ দাস দিয়ে শুরু করি। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে? জোরে বলুন। কৃষ্ণমন্ডল গ্রামের লোকের সঙ্গে হাত তুলে যাচ্ছে, আপনার তালি দিয়ে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ